বন্ধুরা, আজকে আমি সকাল সকাল চলে এসেছি আমি কিছু পুদিনা পাতা তুলবো বলে। দেখো আমার পুদিনা গাছগুলো কত বড় হয়েছে, যার জন্য একটু তুলে নেব, তুলে নিয়ে একটু বাটা করব। আর এই পাশে আমার সবজির বাগান দেখো, চলো একটু তোমাদেরকে ঘুরে দেখাই। দেখো লঙ্কা গাছ, এটা লঙ্কা গাছ লাগিয়েছি, লঙ্কার ফুলও চলে এসছে। সজনে গাছ বসিয়েছি আমি, দেখো সজনের এটার ফুলও এসছে দেখো তোমরা। আর ওদিকেও একটা সজনে গাছ আছে, দুটো, কিন্তু ওর মধ্যেও ফুল আসছে, এটা 12 মাসই সজনে। দেখো পেঁপে গাছও আছে, এই যে কুমড়ো গাছ, এই যে এলাচ গাছ, আমার অনেক এলাচ গাছ দেখো অনেক বছর ধরে, কিন্তু এলাচের ফুল আসছে, কিন্তু এলাচ ধরে কোথা দিয়ে, কিভাবে ধরে, আমি আজও বুঝতে পারলাম না। যাই হোক, দেখো এই দেখো আমার সজনে গাছে, এটা 12 মাসই, আগেও শীতকালেও হয়েছে, আবার দেখো এই যে ফুল এসছে। কুমড়ো গাছ, মিষ্টি আলু গাছ, এই দেখো লঙ্কা গাছে লঙ্কা ধরছে। আর এটা বথুয়া শাক, এর বীজটা রাখবার জন্য এই বথুয়া শাকটাকে রেখে দিয়েছি। দেখো এখানে বিনস গাছ, দেখো চাল কুমড়ো গাছ উঠেছে, দেখো লাল শাক, এই লাল শাক গাছটাকেও রেখেছি এর বীজের জন্যে। লঙ্কা গাছ, কত লঙ্কা ধরছে। সব লাল শাকগুলোকে, ডাঁটা শাকগুলোকে তুলতে হবে। দেখো চলো দেখাই তোমাদেরকে আমার, এই দেখো শীতের আগে তুলেছি সব কাঁচা হলুদ, বেশ অনেকগুলোই কাঁচা হলুদ হয়েছে। বন্ধুরা, চলো তাহলে আজকে তোমাদেরকে এই মিন্ট বা পুদিনা সম্পর্কে দু চার কথা বলি। দেখো এই মিন্ট বা পুদিনা, হ্যাঁ, ভারতবর্ষ বাংলাদেশ সহ সমস্ত দেশেই কিন্তু কম বেশি দেখতে পাওয়া যায়। এই পুদিনা সমস্ত ওয়েদারেই কিন্তু নিজেকে মানিয়ে নেয়, রোদেই বলো ছায়াতেই বলো খুব সুন্দরভাবে হয়। হ্যাঁ, আর একে মেনটেন করা, একে গ্রো করা কিন্তু খুব সহজ। বন্ধুরা, এই পুদিনা পাতার কিন্তু শীতকালে এর ডরমেন্সি পিরিয়ড, শীতটা পার হয়ে গেলে আবার কিন্তু এরা সুন্দরভাবে গ্রো করে, সুন্দরভাবে আবার ভালোভাবে বিস্তার করে। তাই জন্য চিন্তার কিছু নেই, শীতকালে এদের পাতাগুলো কালো কালো হয়ে যায়, পাতা ঝরে যায়, সেই সময় কিন্তু চিন্তার কিছু নেই, আবার গরম আস্তে আস্তে এরা কিন্তু আবার সুন্দর ফ্রেশ হয়ে উঠবে। বন্ধুরা, এই পুদিনা পাতার কিন্তু প্রচুর ঔষধি গুণ আছে, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক সব চিকিৎসাতেই কিন্তু এর ব্যবহার আছে। বন্ধুরা, এই পুদিনা পাতায় আছে ভিটামিন এ, সি, বি কমপ্লেক্স, যা আমাদের ঠান্ডা লাগা, তারপরে ত্বকের যত্ন সহ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতায় কিন্তু এই পুদিনা পাতার জুড়ি মেলা ভার। এছাড়াও এই পুদিনা পাতাতে আছে পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, এই সব খনিজ পদার্থের জন্য কিন্তু আমাদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে। পুদিনা পাতায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, মেনথল, ফাইটোনিউট্রিয়েন্ট, যা হজম হতে সাহায্য করে, পেটের সমস্যাও রোধ করে, লিভারকে ভালো রাখে এই কিন্তু পুদিনা পাতা। এই পুদিনা পাতা রূপচর্চার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়, চুল, স্কিন ভালো রাখতে এর জুড়ি মেলা কিন্তু ভার। বন্ধুরা, তাহলে দেখলে এই পুদিনা পাতা, দেখো আমাদের শরীরের ভেতরের এবং বাইরের সব দিক থেকেই এই পুদিনা পাতা কিন্তু সুস্থ রাখে। তাই কিন্তু আমরা অবশ্যই বাড়িতে এই পুদিনা পাতা কিন্তু আমরা লাগাবো, খুব কম পরিশ্রমে খুব সুন্দরভাবে কিন্তু এই পুদিনা পাতা গ্রো করা যায়। এবার বলি এর মাটি কেমন তোমরা তৈরি করবে। এই
বন্ধুরা, এই পুদিনার গাছ লাগাতে তোমরা মাটি নেবে, যেটা 1 ভাগ নেবে বাগানের মাটি, 1 ভাগ নেবে কোকোপিট, আর 1 ভাগ নেবে ভার্মি কম্পোস্ট, আর তাছাড়া নেবে 2 চামচ হাড়ের গুঁড়ো, 1 চামচ নিমখোল। এই সবগুলো একসাথে মিশিয়েই, ভালোভাবে মিশিয়েই বসিয়ে দিলেই খুব সুন্দরভাবে এই গাছ গ্রো করবে। দেখো বন্ধুরা, একটা কথা বলতে চাই, যেহেতু এর পাতা আমরা কাঁচাই খাই, শরবতে খাই, বেটে খাই, রান্না করেও খাই, তবে কাঁচাও কিন্তু খাই, তাই একে আমরা কিন্তু একদমই রাসায়নিক সার ব্যবহার করব না। এবার বলি বন্ধুরা, তোমরা একে কি সার প্রয়োগ করবে। দেখো বন্ধুরা, এই গাছের সবুজ পাতা হয়, আর এই সবুজ পাতাগুলোই যে আমাদের কিন্তু দরকার, গাছকে সবুজ সুন্দর করে, কি বলতো, নাইট্রোজেন। তাই এই এমন সার দেব যেই সারে নাইট্রোজেনের ভাগ বেশি, সেই সারই কিন্তু আমরা দেব। পাতা পচা সার আর খোল পচায় প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, তাই এইগুলো মাসে একবার পাতলা করে জলের সাথে মিশিয়ে তারপরে এই পাতা পচা আর খোল পচা জল আমরা কিন্তু এই গাছে দিতে পারি। আর এই গাছে তোমরা রোগ পোকার কথা যদি বলো, রোগ পোকা কিন্তু সেই রকম এই গাছে হয় না। দেখো, এই গাছ নাড়া দিলেই একটা সুন্দর গন্ধ বেরায়। আমার মনে হয় এই গন্ধের জন্যই এই গাছে কোনো পোকামাকড় দেখতে পাওয়া যায় না। এবার বলি জলের কথা। জল তোমরা প্রয়োজন অনুযায়ী জল দেবে, মাটি শুকিয়ে গেলেই কিন্তু জল দেবে, তবেই হবে। আর টবের ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো করতে হবে। দেখো বন্ধুরা, এর চারা তোমরা কিভাবে তৈরি করবে। দেখো, এইভাবে একটা ডাল থেকেই কিন্তু আবার চারা তৈরি করা যায়। এই একটা ডাল, যেমন এই দেখো, এই যে শিকড় আছে ডালটার, এটা যদি তোমরা লাগিয়ে দাও, আবার কিন্তু নতুন চারা হবে। তোমরা বাজার থেকে এইরকম পুদিনা পাতা কিনে নিয়ে আসো ডাল সমেত, তখন দেখবে ডালের মধ্যে ছোট ছোট একটু শিকড় আছে, সেই শিকড়ের উপর থেকে একটু পাতাটাকে সরিয়ে দিয়ে তারপরে সেই ডালটা তোমরা যদি মাটির মধ্যে বসিয়ে দাও, দেখবে তার থেকেই আবার নতুন চারা হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।